থেকে শোনো, আবার হুজুরের মুখ থেকে যদি না শুনতে পারো গো, সুন্দর করে তাহাজ্জুদের নামাজ পড়া নিজে কোরআন শরীফটা সুন্দর করে ধরো, প্রতিটা পৃষ্ঠা উল্টায় উল্টায় এই কোরআন শরীফটা চুমো খাও এবং সুন্দর করে চোখের পানিটা লাগাই দাও। আমার আল্লাহ বলতেছে সুন্দর করে পূর্ববঙ্গের বাগানারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে নিয়ে এইভাবে কোরআনকে যদি আগলা ধরা, কোরআনকে নিয়ে এরকম সুন্দর করে কাকতি মিনতি করে দিয়ে কান্নাকাটি করো, ও গো মালিক রে, অবহেলা করে কোরআন শিখতে পারি নাই, এরকম অবহেলা করে কোরআনকে এরকম বুকে ধারণ করতে পারি নাই, ঠোঁটে জবানে বলতে পারি নাই, আমি কোরআন সুন্দর করে পড়ার জন্য আমি চেষ্টা করেছি কিন্তু পারি নাই। মালিক রে, আমি কোরআন শিখতে পারি নাই, কোরআন আমি সুন্দর করে নারী। আমার আল্লাহ সুন্দর করে বলে, ইয়া বান্দা উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো, আমি কোরআন সুন্দর করে আমি তোমার ডাকে সাড়া দেব। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা? আর জোরে বলেন মারহাবা। কোরআন যদি আপনি নিজে শিক্ষা আপনি করতে পারলেন না, কিন্তু এই শিক্ষার তো কোনো বয়স নাই, ঠিক না ব্যাটিক বলে? শিক্ষারই কোনো বয়স আছে? শিক্ষার কোনো ধরনের বয়স নাই। এই কোরআন শরীফ যদি আপনি শিখতে পারেন, কোরআন শরীফ যদি সহি শুদ্ধভাবে আপনি শিখতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহি হাদিসের ভিতরে আছে, একটা করে আয়াত আপনি পড়বেন, 10টা নেকি আপনার আমলে দেওয়া হবে। সুবহানাল্লাহ কি বলা যায় না? জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা হরফ আলিফ, আলিফ একটা বা একটা পবিত্র কোরআন শরীফ আমার ছাত্র ছাত্রী এখানে আছে, আপনি ধরে দেখেন। যদি বলা যায় মা, যদি বলা যায় বাবা আরবি হরফ কয়টা, ওই ছাত্র ছাত্রী সুন্দর করে বলবে আরবি হরফ হলো 29টা। মারহাবা হয় না? আরো জোরে বলেন না মারহাবা। আবার সুন্দর করে যদি বলা যায় নুকতানো হরফ কয়টা, অর্থাৎ গল্পটা হরফ কয়টা, সুন্দর করে আমার ছাত্ররা শুধু নয়, এরকম ভাবে সারা বাংলাদেশ শুধু নয়, সারা পৃথিবীর ভিতরে যতগুলো ছাত্র ছাত্রী আছে গো, এই দিনী প্রতিষ্ঠানের ভিতরে, এই দিনীকে প্রতিষ্ঠানের ভিতরে যত সকল ছাত্র ছাত্রী আছে, সকল ছাত্রী ছাত্রীরা এক বাক্যে বলে দিবে এরকম আরবি হরফ হলো 29টা 29টা 29টা। খবরদারি করে পণ্ডিতি করে অর্থের বল দেখায় কোনো মুসলমান বান্দা বান্দি শুধু নয়, ইহুদি নাজারা যতগুলো ধর্মের লোক আছে, এই কোরআন শরীফের ভিতরে আরবি হরফ 29টার বেশি কিংবা কম বানাইতে পারবে না। ঠিক না? ঠিক বলে? একটা অক্ষর কিংবা একটা হরফ কম বেশি করতে পারবে না। এটার এখতিয়ার একমাত্র আমার আল্লাহ তাআলাই নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নিজেও আমি আলিম শেষ করলাম, হেফজ শেষ করার পরে আলিম শেষ করেছি, আবার সুন্দর করে ফাজিল অনার্স ডিগ্রি দুইটাই আমি করছি বাজার। আরবি গ্রামারের ভিতরে সুন্দর করে লেখা আছে ইন্না। ইন্না শব্দটা হলো গ্যারান্টি সূচক শব্দ, আল্লাহ রাব্বুল আলামিন দিলেন হরফে মুসাব্বাবাল ফেল। সুবহানাল্লাহ বলেন। ইন্না অর্থাৎ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই। সুবহানাল্লাহ বলে নিশ্চয়ই, রস্যই। সুবহানাল্লাহ বলবেন না? এই রস্যই এতটা দাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না নিশ্চয়, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার কি বলা যায় না? আরো জোরে বলেন না মারহাবা। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করেছি দুনিয়ার জমিনে। সুবহানাল্লাহ বলে। আসমানি কিতাব হলো 104 খানা। কয়খানা? 104 খানা কিতাব, আসমানি কিতাব। আমার ছাত্রকে ধরে দেখেন, এটাও পারবে ইনশাআল্লাহ। আসমানি কিতাব কয়খানা? 104 খানা। এই না নিশ্চয়
অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পবিত্র কালামুল্লাহ শরীফ আমি নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে জোরে লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পাখির গানে গানে নদীর কলতানে ধরে বলে মারহাবা আর বলে মারহাবা। আরে লোকের আওয়াজ যায় না, মুসলমানের মতো বলা যায় না মারহাবা। পাখির গানে গানে নদীর কলতানে ওই নামেরই সুর ভেসে রায়, ওই নামেরই সুর ভেসে রায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। মক্কা গড়ের মাঝখানেতে সুন্দর একটা খাম্বা আছে, মক্কা গড়ের মাঝখানেতে সুন্দর একটা খাম্বা আছে, সেই খাম্বাতে হেলান দিয়া তাসবিহ পড়তেন নূর নবী আমার দিনের নবী কামলিওয়ালা উম্মতের ওই কান্ডারি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজিরিন, আজকের পূর্ববঙ্কিরাট নুরানি ও ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে এক বিরাট ইসলামিক জালসা। সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, প্রধান অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে ছুটে আসা আমার আল্লাহওয়ালা ভাই বাবাজেরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মাথার মুকুট মা বোনেরা, আমার ডান পাশে বাম পাশে বসে থাকা মাদ্রাসার ওস্তাদ সমতুল্য আমার বাপজনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, কনগ্রেচুলেশন, সালাম। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ, সুস্থ থাকাটাই ভালো, আলহামদুলিল্লাহ। দেখেন, যদিও গরমের দিন, ঠিক না ঠিক বলেন, যদিও গরমের দিন ঠান্ডা করে রোদ হয়, কি কথা বললাম, এরকম রৌদ্রের দিন, কিন্তু দেখেন আজকের যে আবহাওয়াটা এত সুন্দর, এত সুন্দর আবহাওয়া, মনে হচ্ছে শীতের দিন। ভুল বললাম? ভুলকে বললাম বলেন? দিন ভরা খুবই রৌদ্র ছিল, মানে দেখা যায় আপনার গাছের গোড়ায় বসলেও তারপরেও ঠান্ডা যেত না, সেরকম গুমটা। কিন্তু এখন দেখেন, নয় গরম নয় ঠান্ডা, ঠিক না ঠিক বলেন? নয় গরম নয় ঠান্ডা। আমরা সকলেই আল্লাহ পাকের বান্দা। এই মাহফিলে বসে আমরা উড়াইতেছি তাওহীদ ইসলামের ঝান্ডা। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের খাওয়ায় জান্নাতি মুরগির বড় বড় আন্ডা। মারহাবা কি বলা যায় না? আরো জোরে বলেন মারহাবা। নাকি আন্ডা আপনারা চান না? যারা যারা আন্ডা চান, আমি এখনও দোয়া করি, এখনও আপনাদের অনুরোধ করি, যারা এই মাহফিল প্যান্ডেল ছাড়া এখনও ঘোরাফেরা করছেন, আপনাদেরই মাদ্রাসা কিন্তু সারা জীবন আমরা থাকবো না। থাকবো কি? যেমন থাকবো কি? এই মাদ্রাসা দূরে নিয়ে মোহনপুরে যাওয়া যাবে না। যাবে কি? তা যাওয়া যাচ্ছে না। মাদ্রাসার জায়গায় থাকবে, ছাত্র এখানেই থাকবে, কিন্তু আপনার টাকার আঞ্জাম, অর্থের আঞ্জাম দিবেন হলো আপনারা, আর ইলমের আঞ্জাম দিবে হলো হুজুররা। সুবহানাল্লাহ কি বলা যায় না? তাই সেই হুজুর অর্থ আবার এই মাদ্রাসায় থাকার জন্য ভালো একটা ব্যবস্থা করার জন্য একটা মসজিদ, মাদ্রাসা ঘর করার দরকার আছে না? যেমন আছে কি নাই? তাহলে সেখানে শ্রম দিয়ে, টাকা দিতে হবে এটা বলি না, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, ইট দিয়ে, সিমেন্ট দিয়ে, বালু দিয়ে, যে কোনো জিনিস দিয়ে আপনি যদি শরিক হতে পারেন ভাই, আপনার কোনো অর্থের অভাব নাই। আল্লাহ তাআলা বলে
করে আমি এটাই তো চাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা মহব্বত। আমি এখনো পর্যন্ত দোয়া করি শিক্ষক হিসেবে আপনাদের কাছে একটা অনুরোধ করি যে আপনারা দান খয়রাত না করলেন কিন্তু মাহফিলে এসে আপনারা মাহরুম হয় না। এখানে একসাথে দোয়া করলে 40 জন যদি এক জায়গায় থাকে, ওইখানে যে একজনের দোয়া যদি কবুল হয়ে যায়, আপনার এই একজনের কারণে আপনার আব্বা মা 14 গোষ্ঠী থেকে আপনার জান্নাতি হতে পারে। জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। তো এখনও যারা যারা আসেন না আপনারা আসেন। আমি কোরআন এবং হাদিস থেকে যেহেতু মাদ্রাসার মাহফিল, কিছু ইলম আমলের কথাটা বলাই দরকার, ঠিক না বেটি বলেন? এখানে অসংখ্য ছাত্র হবে ভাই। দেখুন প্রথম এখানে মাদ্রাসা, আমরা দোয়া করবো এখানে যেন ছাত্র দিয়ে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। অল টাইম, রাত দিন 24 ঘন্টা কোরআনের সদকা জারি থাকুক। আপনারা চান কেটে গেল 2 হাত তুলে দেখান তো, জোরে বলেন 2 হাত তুলে দেখান তো, কারা কারা চান? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাদ্রাসা আছে যেখানে, কোরআন আছে যেখানে, মমতা দাবা যেখানে। আপনার তো খুব অ্যাডভান্স দেখতেছি। মাদ্রাসা যদি আছে যেখানে আমরা আছি সেখানে, তাহলে মাদ্রাসা তারা কি ঢাকা থাকা যাবে? এখনও যারা যারা হাতে পায়ে ধরে বলছি ভাই, এখনও যারা যারা মাহফিল থেকে মাহরুম হয়ে আছেন, অতি শীঘ্রই আপনি চলে আসেন। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেখানে হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এটা এই মুহূর্তে কি, এটা জান্নাতের বাগান। কিন্তু বাগান ঠিক আছে, এটা হলো রেডিমেড জান্নাত। কি জান্নাত? রেডিমেড জান্নাত। আপনি যখন রেডিমেড খাট কেনার জন্য যাবেন, একটা সোফা কেনার জন্য যাবেন, দেখবেন রেডিমেড কিন্তু আপনার খুব সুন্দর দেখা যায়, চাকচিক্য, উপরে ফিটফাট, ভিতরে সতর্কা, ঠিক না বেঠিক বলেন? কিন্তু যখনই আপনি বায়না দিয়ে বানাবেন, দেখবেন আপনি দলে পুর সুন্দর মডেলিং করে জাঁকজমক করে আপনাকে বানিয়ে দেওয়া হবে, ঠিক না বেঠিক বলেন? এটা হলো রেডিমেড জান্নাত। কিন্তু এই রেডিমেড জান্নাতে যে আসবে, এখান থেকে পার্মানেন্টলি জান্নাতি হয়ে বাড়ি ফিরবে, এমনও লোক এখানে আছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মাহফিল আছে যতক্ষণ, জান্নাতি আমরা ততক্ষণ। মারহাবা কি বলা যায় না? আমরা আসবো আর লোক আসবে ইনশাআল্লাহ, দান খয়রাত করবে ইনশাআল্লাহ। আমার বাজানরা ভাইরা আমার, আর আমি উপস্থাপনা টানবো না, তার কারণটা হলো টাইম হলো স্বল্প, আলোচনাও হবে স্বল্প, হচ্ছে এখানে কোরআন এবং হাদিসের গল্প। আমার বাজানরা ভাইরা আমার, উপস্থাপনা আমি আর বেশি করব না, তার কারণটা হলো মাদ্রাসার মাহফিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন যে হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, অর্থাৎ সর্বোত্তম ওই ব্যক্তি রে যেই ব্যক্তি নিজে কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। একবার ঝংকার দিয়ে কি বলা যায় না মারহাবা? আর জোরে বলেন মারহাবা। তাহলে পূর্ববঙ্গের বাবারা গভীরভাবে মনোযোগ দিবা গো। ও পর্দার আড়ালের মা বোনেরা, তোমাদের ওয়াজটা শোনা দরকার। কারণ হলো, তার কারণটা হলো এখানে সদকা জারিয়ার মতো কোরআন শরীফ রাত দিন 24 ঘন্টা চলবে। একবার বলেন না, একবার জোরে কি বলা যায় না? আল্লাহু আকবার। রাত দিন 24 ঘন্টা যদি এখানে তেলাওয়াত করা হয় গো, যারা সুন্দর করে এরকম ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করবে, এই মাসুম বান্দা বান্দিরা যতদিন পর্যন্ত তেলাওয়াত করবে কোরআন, তাদের জুড়াবে না কোনোদিনের জন্য পরাণ, তাদের জুড়বে না কোনো ধরনের ব্যারাম। তারা পাবে দুনিয়ার জমিনে পাবে সম্মান, আখিরাতেও পাবে সম্মান, এরকম ভাবে দুনিয়ার জমিনেও পাবে আরাম। একবার ঝংকারা দিয়ে কি বলা যায় না মারহাবা? আরো জোরে কি বলা যায় না মারহাবা? ও আমার বাজানরা ভাইরা রে, ও পূর্ববঙ্গের বাজানরা, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবা। কোরআনের আলো এই যে মাদ্রাসায় জ্বলবে, মাদ্রাসা এমন একটা মাদ্রাসা গো, যেই মাদ্রাসার জন্য সাহাবীরা পর্যন্ত করে এরকম কষ্ট করেছে, নবী রাসূল পর্যন্ত মাদ্রাসার জন্য অসংখ্যভাবে কষ্ট করেছে। এই কোরআন টিকে রাখার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন নিজেই দায়িত্ব নিয়েছেন। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা? পুরা কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা হিজরির 9 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর জমিনে এই কোরআন শরীফকে আমি নাযিল করলাম। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর জমিনে আমি কোরআন শরীফটা নাযিল করলাম একমাত্র হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার বাজানরা ভাইরা আমার, কোরআনকে যদি জিজ্ঞাসা করা যায়, কোরআন রে কোরআন রে তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তুমি দুনিয়ার জমিনে কিসের জন্য নাযিল হয়েছো, কোরআন এটাও বলে দেয়। সুবহানাল্লাহ বলে। কোরআনকে যদি জিজ্ঞাসা করা যায়, কোরআন রে কোরআন গো তোমার দুনিয়ার জমিনে কোরআন কিসের জন্য নাযিল করলো, তোমার বাড়ি কোথায়, কোরআন সুন্দর করে জবাব দেয় ভালো হুয়া কোরআন মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন জবাব দেয় আমার বাড়িটা হলো লাউহে মাহফুজের উপরে সুরক্ষিত ফলক থেকে আমার আল্লাহ আমাকে নাযিল করেছিল। সুবহানাল্লাহ বলেন। সুরক্ষিত ফলকের ভিতরে আমার আল্লাহ তাআলা নাযিল করে রেখে দিয়েছেন এই কোরআন শরীফ। আবার যদি জিজ্ঞাসা করা যায়, কোরআন তুমি কোথায় আসছো, কিসের জন্য দুনিয়ার জমিনে আইছো, কোরআন সুন্দর করে জবাব দিয়ে দেয়, সুন্দর করে জবাব দিয়ে দেয় হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। কোরআন জবাব দিয়ে দেয় আমি দুনিয়ার জমিনে আইছি হলো পৃথিবীর জমিনে গাইড স্বরূপ। একটা প্রতিষ্ঠানে যদি আপনার বাচ্চাকে ভর্তি করে দেন, ওই বাচ্চাটা সুন্দর করে নিয়ে মাদ্রাসা কিংবা প্রতিষ্ঠানে, জেনারেল প্রতিষ্ঠানে ভর্তি করে দেন, শিক্ষকের কাছে যখন চলে যায় সুন্দর করে ওই শিক্ষকটা আপনাকে একটা বই দিবে। সুবহানাল্লাহ বলেন। কিংবা 2টা বই দেওয়া হবে, আবার কিংবা 3টা বই দেওয়া হবে। সিলেবাস অনুযায়ী অসংখ্য বইও শিক্ষক দিতে পারে। বাজারে সুন্দর করে শুনে নেন, তার কারণটা হলো এই মাদ্রাসা দারসা আজ আছে কাল কিন্তু হবে না, এখনো পর্যন্ত কপাল বড় মুসলমান না হয়া, অর্থের দিক দিয়ে মুসলমান না হয়া কোরআন ওয়ালা মুসলমান আপনি হয়ে যান। তার কারণটা হলো কোরআন শরীফ মানলে, কোরআন শরীফের ছায়াতলে কোরআন শরীফ নিতে অবর শিক্ষা করো। যদি তাও না পারো, নিজে যদি নাও না পড়তে পারো, হুজুরের মুখ যেটা আমি নাযিল করে দিয়েছি 104খানা কিতাবের ভিতরে 4খানা কিতাব হলো শ্রেষ্ঠ। তাওরাত, জাবুর, ইনজিল কিতাব কোরআন। এই কোরআন শরীফ হলো শ্রেষ্ঠ। আর এই কোরআনকে আমি সৃষ্টি করলাম হলো দুনিয়ার জমিনে। এই কোরআন শরীফটা হেফাজত করবো আমি আল্লাহ। মারহাবা বলে। আর জোরে বলেন না মারহাবা। গ্রামের প্রধান বর্গ যদি হয়ে যায়, অসংখ্য অট্টালিকা তারা থাকতে পারে, অসংখ্য বাড়ি গাড়ি তারা থাকতে পারে, অসংখ্য টাকা পয়সা তারা থাকতে পারে গো। এই কোরআন শরীফকে আমার আল্লাহ এমন ভাবে দুনিয়ার জমিনে বসাইতে, ফকিরের ঘরেও কোরআন আছে, অর্থ সম্পদ আলার ঘরেও কোরআন আছে। এই কোরআনটা শুধু পরলোকের জন্য নয়, এই কোরআনটা শুধু মুসলমানদের জন্য নয়, এই কোরআনকে আমার আল্লাহ রব্বুল আলামিন সারা তামাম পৃথিবীর মানুষের জন্য নাজিল করে দিলেন। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা? আর জোরে বলেন মারহাবা। পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফটা আমার আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের জন্য নাজিল করলেন। ডোম থাকতে পারে, চারাল থাকতে পারে, জীবনের
জীবন সুন্দর করে তুমি এরকম ভাবে জান কবজ করবা, তোমার সুন্দর করে এরকম এই দায়িত্বটাই দেওয়া হলো। পৃথিবীর জমিনে সুন্দর করে অসংখ্য মানব জাতিকে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে দেবো। ফেরেশতা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, এরকম আদমের এরকম সুন্দর করে এহেরেম বানাও, জিসিম বানাও, হাত বানাও, পা বানাও, সুন্দর করে বুকের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বানায় ফেলাও। কিন্তু খবরদার খবরদার না ফেরেশতা, মাথাটা তোমরা বানাবে না। তার কারণটা হলো এই মাথাটার নাম হলো কাল্লা, আমি আল্লাহ বানাবো এই মাথাটা, আমি আল্লাহ, তাই তার নাম হলো কাল্লা। জবান খুলে কি একবার কি বলা যায় না আল্লাহ আল্লাহ, তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। হায় রে মাওলা তোমার লীলা খেলা, তুমি কাউরে রাখো গাছ তলাতে, কাউরে রাখো বাস তালা। হায় রে কাউরে রাখো 10 তালাতে, কাউরে রাখো জঙ্গলা। হায় রে মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। হযরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। আচ্ছা বলেন তো বাবা, কোরআন শরীফ কয় পারা? কথা বলেন তো। যে পড়তে পারা না তাও জানে কোরআন শরীফ 30 পারা। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না মারহাবা। কোরআন শরীফ হলো 30 পারা। আপনারা কোরআন শরীফ যদি নাও পড়তে পারেন, সুমা খাবেন তার জন্য সওয়াব, শুনবেন পড়ার সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ বলেন। তো কোরআন শরীফ আমরা ভাগে হতে পারি না, ভাগে আমরা হতে চাই কি চাই না বলেন তো? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কিছু দাবিও তো শুনতে হবে। কোরআন শরীফ যদি 30টা পারা হয়, আমি 30টা পারার জন্য এক একজনকে আমি 2000 টাকা করে চাই একটা পারার জন্য। আমি সুন্দর করে দোয়া দেবো শিক্ষক হিসেবে। তার কারণটা হলো শুধু আমি না, এখান থেকে আপনারা অসংখ্য মানুষ আছেন। একটা পারার ভাগ যদি আপনি হতে পারেন, এই পারার অংশ হিসেবে আপনাকে হাফেজের সমতুল্য, মাওলানাদের সমতুল্য, সেই হিসেবে আপনাকে জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন 1 সেকেন্ডের টাইম লাগবে না। জোরে বলেন না মারহাবা। আর জোরে বলেন মারহাবা। টাকা না দিলেন আমার সাথে দুশ্মনী আছে বলেন, বলেন তো। তাকবীর জোরে করে দিয়ে, এটা কেবল 200 টাকার তাকবীর, জোরে তাকবীর দেওয়া যায় না। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। মোহাম্মদ শিবু মন্ডল সাহেব পূর্ব বঙ্কিরাট বাড়ি। আমি জুলফিকারি দোয়া না করে পারি নগদে 2000 টাকা জবান খুলে বললাম মারহাবা। হাত জোরে দোয়া করে আল্লাহুম্মা আমিন। দান খয়রাতের বদলতে আল্লাহ কাদের বলি, দানকারী দান বেচতে যাবে করালে তাই শুনি। আল্লাহ আল্লাহ জনাব মোহাম্মদ শিবু মন্ডল সাহেব আল্লাহ দান করেছে, আল্লাহ দান করেছে শিবু মন্ডল করে না যেন জান্নাতে যাইতে গন্ডগোল। রব্বুল আলামিন আল্লাহ তাআলা পূর্ব বঙ্কিরাট গ্রাম বাড়ি। আল্লাহ আমি জুলফিকারি দোয়া না করে কি পারি নগদে 2000 টাকা। আল্লাহ জান্নাতে তুমি দিও জায়গা, জাহান্নাম থেকে তুমি রাখো ফাঁকা, জান্নাতে তুমি দিও জায়গা, কুড়ায় দিও ভাগ্যের জায়গা। আল্লাহ 2000 টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আল্লাহ আব্বা আম্মা আল্লাহ অন্ধকার, আল্লাহ আব্বা অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গেছে। রব্বুল আলামিন জানি না কিসের জন্য দান করলো। আল্লাহ আমার শিবু মন্ডল সাহেব আব্বা দান কবর খালে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা দুনিয়া দুনিয়া আম্মাদান আল্লাহ সুস্থ আছে, হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ বংশের ভিতরে অন্ধকার কবরে যারা হয়েছে আল্লাহ আল্লাহ অন্ধকার কবর বাসিন্দা বানিয়ে দাও। আল্লাহ আমার শিবু মন্ডল ভাইকে নবী না দেখায় মরণ দিও না। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা। কামিল হামিদ
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরূদ আল্লাহুম্মা জবর বলে ভাগ করে যেজন তোমার অতি আপন সেজন তোমায় পরাবে কাফন যেজন তোমার অতি আপন সেজন আসলে যেজন আমার অতি আপন সে তো শুয়ে মদিনা আল্লাহুম্মা জবর করে মহব্বত করে সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি জমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা যাইলা মজবি সাইলা দেখবা ওই যে শুয়ে মদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন রব্বানা ইয়া রব্বানা মাফ করে দেন আমাদের সব গুনার বোঝা মাথায় লয়া কান্তাসি মাফ করে দেন মাবুদ মাওলা ইলাহি আদর রিয়া মানুষাল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পরিয়া হায়রে সকলেরি দরজায় রইলাম পরিয়া রব্বুল আলামিন আয় মালিক বাদ মাগরিব থেকে নিয়ে আল্লাহ এত সময় পর্যন্ত আল্লাহ কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হলো রব্বুল আলামিন পূর্ব বঙ্কিরাট ক্যাডেট নুরানি মাদ্রাসার মাহফিলে আল্লাহ উপস্থিত হয়ে মালিকরা তোমার
মাদ্রাসার ছাত্রদের নিয়ে সভাপতি সেক্রেটারি আল্লাহ গ্রামের ময় মুরব্বীদের নিয়ে হাত উঠাই দিলাম। মালিক রে আল্লাহ, আমি গুনাহগার, একা একা হাত তুলে আমিন আমিন বলি না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য উঠে পড়লাম। যা কিছু তেলাওয়াত করা হলো এর যে সওয়াব হয়ে যায় রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে সওয়াবখানাতে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি, আল্লাহ অনেকের মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। মালিকরা আয় আল্লাহ তাআলা অনেকের আব্বা জান অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে রে আল্লাহ তাআলা। কারো যেন দাদা নাই, দাদি নাই, আবার ভাই নাই, বোন নাই, বংশের ভিতর থেকে অন্ধকার কবরে যারা হয়ে গেছে আল্লাহ বলে যা টুকরা সন্তান সন্ততিকে হারায় হাত তুলে আমিন আমিন বলে। আল্লাহ বিশেষ করে নিয়ে রব্বুল আলামিন পূর্ব বঙ্গিরাট কবরস্থানের ভিতরে আল্লাহ গো শুরু থেকে আজ পর্যন্ত যত নরনারী ধরা পড়ে গেল আল্লাহ আগমোহনপুর লাহিড়িপাড়া যৌথ কবরস্থানে সারা বিশ্বের আনাচে কানাচে যতগুলো কবরস্থানে আল্লাহ গো আল্লাহ প্রত্যেক মাইয়িতির কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আব্বা আম্মার কথা বলা যায় না। আয় আল্লাহ, আব্বা আম্মা যারা অন্ধকার কবরে ঘুমায় গেল আল্লাহ আব্বা আম্মার কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আমি যেদিকে চাই আমার মায়ের মতো অন্য কিছু দেখি না, মায়ের মতো না। ছেলে যখন যাইবি দেশে মায়ের চোখের পানি বালি ভিজে গো, ছেলের মুখ দেখিলে মায়ের কোনো দুঃখ থাকে না, মায়ের মতো না। হায়রে আটা বলো পাটা বলো ভাতের মতো না, খালা বলো ফুবি বলো মায়ের মতো না। আল্লাহ ওই মা বাবা যারা নাই আল্লাহ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল আল্লাহ ওই আব্বা আম্মার জন্য বংশের ভিতরে যারা অন্ধকার কবরে তাদের জন্য মাদ্রাসার জন্য যারা গান খয়রাত করবে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যারা এরকম ভাবে আল্লাহ মাদ্রাসার মেহনত করবে আল্লাহ সকলকে দানখানা তুমি কবুল ও মঞ্জুরি করো। আল্লাহ কেউ রড দিবে, কেউ সিমেন্ট দেবে, আল্লাহ টাকা দিয়ে অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করবে আল্লাহ প্রত্যেকের দানখানা তুমি কবুল ও মঞ্জুর করে নিও। আয় আল্লাহ তাআলা পর্দার আড়ালের মা যারা আল্লাহ বসে আছে গো আল্লাহ তাদেরকে পর্দানিশী বানায় দাও। আল্লাহ স্বামীর খেদমত করার মতো তৌফিক দান করো। আজকের জালসার সভাপতি সাহেবকে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি সাহেবকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা মাদ্রাসাকে যারা উদ্দেশ্য করে যারা আল্লাহ সহযোগিতা করেছে সকলকে তুমি কবুল করো। আল্লাহ শিক্ষক মণ্ডলীদেরকেও কবুল করে নাও। আল্লাহ তাআলা প্রধান বক্তা সাহেবকে তুমি কবুল করো। রব্বুল আলামিন সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মদিনা মদিনা শুনে যাইতে পারলাম না, যাওয়ার মতো তৌফিক দান করো গো আল্লাহ। যদি তাও না হয় স্বপ্নে যুগে নবী না দেখায় একজনকে মরণ দিও না। যেই দিন হযরত আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে যে হাজির হয়ে যাবে ওই দিন আমাদের প্রত্যেকের জবান দিয়া মধু মাখা কালেমা সকলের জবানে জারি করে দিও লা ইলাহা